ইস্তেগফার পাঠের দ্বারা যে আল্লাহ তাআলা আপনার কত কত গুণ বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা যে আপনার কত মর্যাদা বাড়াবেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে ইস্তেগফার পাঠের কি কি ফজিলত আছে, ইস্তেগফার পাঠ করলে আপনার কি কি লাভ হবে, আপনি কি কি বিষয়ে লাভবান হবেন, এই বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন। আশা করি অনেক গুরুত্বপূর্ণ একটি এই বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন। দেখেন, বেশি বেশি ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। কি হয় ভাই? বেশি বেশি ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। তারপরে আসেন যে ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তাকে আল্লাহ তাআলা কি দান করেন ভাই? নেক সন্তান দান করেন, সম্পদ এবং এই আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। তারপরে আসেন, নেক ইস্তেগফার পাঠ করার দ্বারা দিন পালন করা সহজ হয়। অর্থাৎ যে ব্যক্তি সবসময় ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই ইস্তেগফার বা এই দোয়াগুলো যখন বেশি বেশি পাঠ করে, ওই ব্যক্তির দ্বারা গুনাহ কম হয়, ওই ব্যক্তির দ্বারা দিন পালন করাটা খুবই সহজ হয়। তারপরে আসেন, ইস্তেগফারের আরেকটা ফজিলত হলো যে আল্লাহ ও বান্দার মধ্যে যে একটা দূরত্ব থাকে, যে একটা ফাটল থাকে, এটা চলে যায়। সুবহানাল্লাহ। যত বেশি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহর সাথে আপনার সাথে একটি সুসম্পর্ক হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে আপনার যে একটা দূরত্ব আছে, ঠিক আছে, আল্লাহ তাআলার থেকে এই দূরত্বটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। দেখেন ভাই, তারপরে আরেকটা অনেক বড় ফজিলত, এটা আপনার আমার খুবই খুবই জরুরি। ইস্তেগফারকারীর কাছে দুনিয়া খুবই তুচ্ছ মনে হয়। দেখেন ভাই, আমরা অনেকে দুনিয়াকে অনেক কিছু মনে করি। দেখেন, একটা কিতাবে আমরা পেয়েছি যে এই মশার যেই পাখা আছে, মশা মাছির পাখা আছে না, এই পাখার যেই এই কি বলে ডানা আছে, ওই ডানার যেই মূল্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ার এতে কোনো মূল্য নাই। অর্থাৎ বলেন তো, দুনিয়া একটা মশার ডানার কোনো মূল্য আছে? ঠিক আছে, এরকম যেন মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে দুনিয়ারও কোনো মূল্য নাই। তো আল্লাহর খাঁটি বান্দা যারা, তারাও কি দুনিয়াকে পছন্দ করে না। এজন্য বেশি বেশি ইস্তেগফার করার দ্বারা দুনিয়াকে আপনার কাছে তুচ্ছ মনে হবে। তারপরে আসেন ভাই, তারপরে আরেকটা বিষয় হলো যে মানব ও জিন শয়তান থেকে হেফাজত থাকে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, সে কি মানব এবং জিন শয়তান থেকে হেফাজত থাকে। সুবহানাল্লাহ। দেখেন কত বড় ফজিলত ভাই, আমরা কিন্তু অনেকেই মিস করি। আরেকটা বিষয় দেখেন, দিন ও ঈমানের স্বাদ আস্বাদন করা যায়। দিন এবং ঈমানের স্বাদ ইস্তেগফার পাঠ করার দ্বারা বেশি বেশি ঈমানের স্বাদটা কি অন্তরে পরিপূর্ণভাবে গাঁথা যায়, পাওয়া যায়। তারপরে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি তার ভালোবাসার নজরে তাকায় থাকেন। সুবহানাল্লাহ। তারপরে দেখেন, ইস্তেগফার পাঠ করার দ্বারা দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায়, বেকারত্ব দূর হয়ে যায়। অনেক যুবক ভাইরা আছেন, কাজ পান না, চাকরি পান না। আরে ভাই, বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, আপনার চাকরি মিলে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন, আল্লাহর নৈকট্য লাভ হয়। হাসরের ময়দানে যখন সবাই গরমে ও ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ, ছায়া দিবেন। দেখছেন, ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তাআলা কত কত মর্যাদা দিবেন। তারপরে আসেন সর্বশেষ যে বিষয়টা, মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসবেন। ঠিক আছে, মৃত্যুর সময় অনেকে দেখবেন যে ঘাবড়ে যায়, অনেকে দেখবেন যে নার্ভাস হয়, কিন্তু যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, ওই ব্যক্তির জন্য ফেরেশতাগণ সুসংবাদ দান করবেন। এজন্য ভাই বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করেন, মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ।